আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব টাইপ 3 এন্ড হচ্ছে টাইপ 4 পড়ব। টাইপ 3 হচ্ছে আমাদের পোলার প্রতিরূপ সংক্রান্ত। এখানে আমাদের কিছু জিনিস জানতে হবে। আগের ক্লাসে আমরা কিছু পড়ছিলাম আর কিছু আমাদের অ্যাড হবে। z = x + iy এটা হচ্ছে একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার আমাদের পোলার ফর্ম হচ্ছে r * cos θ + i sin θ এন্ড হচ্ছে আমাদের অয়লার ফর্ম হচ্ছে r e to the power i theta। আমাদের অয়লার ফর্মটা মনে রাখতে হবে অবশ্যই r e to the power i theta। এখানে আমাদের অয়লারের সূত্রটা হচ্ছে cos θ + i sin θ = e to the power i theta। এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, জটিল সংখ্যার লগারিদম ফর্ম। জটিল সংখ্যার লগারিদম ফর্ম কি? log z, z হচ্ছে একটা জটিল সংখ্যা, সেটার সাথে যদি লগ থাকে তাহলে সেটাই আমরা লিখতে পারবো ln r। আর হচ্ছে কি? আর হচ্ছে আমাদের মডুলাস। আর হচ্ছে আমাদের মডুলাস। মডুলাস তারপর হচ্ছে প্লাস আই থিটা। এইখানে আমাদের থিটাটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট প্লাস হচ্ছে 2n পাই। 2n পাই n হচ্ছে n বিলংস হচ্ছে আমাদের z। এটা আমাদের মনে রাখতে হবে। দুইটা জটিল সংখ্যা আমাদের গুণাকারে আছে। 2√3 - 2i - 2√3 প্লাস হচ্ছে 6i এর পোলার আকার বের করতে বলছি। তাহলে পোলার আকার বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে z = আমরা জানি পোলার আকার r e to the power i theta, r e to the power i theta। ফার্স্টে আমাদের মডুলাস লাগবে এন্ড হচ্ছে আমাদের আর্গুমেন্ট লাগবে। এখানে অপশনে দেখো আমাদের 16√3 এটা কি মডুলাস না? সবগুলোতে সেম, একদম সেম 16√3 দেওয়া আছে। তাহলে আমাদের আর এর মানটা আর বের করতে হচ্ছে না। আর এর মান যেহেতু সবগুলোতেই সেম, তাহলে আর হবে আমাদের 16√3 হবে। এখন জাস্ট আমরা মডুলাস আমাদের দেওয়া আছে, আর্গুমেন্টটা বের করব। তাহলে আর্গুমেন্ট বের করি। ফার্স্টে হচ্ছে আমরা 2√3 - 2 এর জন্য আর্গুমেন্ট বের করি। 2√3 মাইনাস হচ্ছে 2i, এটার জন্য আর্গুমেন্ট হবে আমাদের আর্গুমেন্ট থিটা ইকুয়াল, এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত। তাহলে ফোর্থের জন্য হচ্ছে একটা মাইনাস আমাদের সামনে আসবে, মাইনাস tan ইনভার্স, উপর হচ্ছে আমাদের 2 আর নিচে হচ্ছে 2√3। তাহলে এই 2 হচ্ছে কাটা থাকতেছে 1/√3। এখন tan কত ডিগ্রি মান 1/√3? tan হচ্ছে আমাদের এখানে হবে π/6 হবে, একটা মাইনাস ছিল সামনে। দেন হচ্ছে -2√3 প্লাস হচ্ছে 6i। এটার জন্য হচ্ছে আর্গুমেন্ট বের করি। এটার জন্য আর্গুমেন্ট কি হবে? এটার জন্য আর্গুমেন্ট হবে, এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে হবে π - tan ইনভার্স, π - tan ইনভার্স 6 হচ্ছে 2√3, 6/2√3। এখন হচ্ছে কাটাকাটি করো, 6 কি হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 3√3 আর হচ্ছে এখানে 3 কাটাকাটি যদি করো তাহলে থাকে হচ্ছে √3। তাহলে tan ইনভার্স হচ্ছে আমাদের কত? √3। π - tan ইনভার্স √3 থাকতেছে। তাহলে পাই tan কত ডিগ্রি, tan হচ্ছে আমাদের √3 কত ডিগ্রির মান? tan হচ্ছে π/3 মান হচ্ছে √3। এখন এটা ক্যালকুলেশন করো, তাহলে কত আসবে? 3π - π, 3π মাইনাস হচ্ছে π আসতেছে 2π/3 আসতেছে। ওকে, এখন এটা জটিল সংখ্যা গুণাকারে আছে। গুণাকারের জন্য আর্গুমেন্ট কি? গুণাকারে যদি থাকে আর্গুমেন্ট অফ z1, আমরা হচ্ছে 2 নাম্বার ক্লাসে পড়ছি, আর্গুমেন্ট অফ z1 ইনটু z2 যদি থাকে তাহলে তাদের আর্গুমেন্ট কি হয়? যোগ হয়। আর্গুমেন্ট অফ z1 প্লাস হচ্ছে আর্গুমেন্ট অফ z2, এটা হচ্ছে তাদের আর্গুমেন্ট যোগ হয়। তাহলে আর্গুমেন্ট দুটো যোগ করে দেই, -π/6 আর হচ্ছে 2π/3, -π/6 প্লাস হচ্ছে আমাদের 2π/3, লসাগু করলে হচ্ছে নিচে হচ্ছে আমাদের 6 আর উপর আসতে হচ্ছে -π প্লাস হচ্ছে কত 4, প্লাস হচ্ছে আমাদের 3 দুইবার যায় তাহলে হচ্ছে আমাদের 4π। ক্যালকুলেশন করলে আসতেছে উপর আমাদের 3π/6, 6 কে 3 দ্বারা কাটো তাহলে আসতেছে π/2 আসতেছে। এটার আর্গুমেন্ট হচ্ছে আর্গুমেন্ট π/2, আর্গুমেন্ট π/2। এখন আমরা হচ্ছে পোলার আকারটা বের করব। তাহলে পোলার আকারের জন্য আমরা হচ্ছে আর এর মান আর থিটার মানটা হচ্ছে বসাই। দেখো z = r e to the power i theta, আর এর মান কত ছিল? 16√3, 16√3 e, তারপর হচ্ছে i বসাইলাম। এখন জাস্ট থিটার মানটা বসাই। থিটার মান হচ্ছে আমাদের π/2।
তাহলে 5/2 বসাই দিলাম, দেখা কোনটার সাথে মিলে, এই নাম্বারটার সাথে মিলে, তাহলে এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। রুয়েট 14-15 একটা কোশ্চেন আসছে, লগ ই বেস দেওয়া আছে, 1 + i এর সর্বাধিক সঠিক মান কোনটি? সর্বাধিক সঠিক মান চাইছে আমাদের কাছে। এটার জন্য আমাদের লগারিদম ফর্মটা জানতে হবে। লগারিদম ফর্মটা আমাদের কি ছিল? লগ, যদি লগ একটা জটিল সংখ্যা থাকে, এটা জটিল সংখ্যা, তাহলে সেটার জন্য হচ্ছে আমাদের লন আর প্লাস আই থিটা প্লাস 2n পাই। এখানে n হচ্ছে আমাদের জেড, n বিলংস হচ্ছে আমাদের জেড। এটার মধ্যে হচ্ছে আমরা আটটা বের বসাবো, এন্ড হচ্ছে আমাদের থিটার মানটা বসাই দিব, তাহলে হয়ে যাবে। এখন তাহলে 1 + i এটার জন্য আটটা বের করি, আর হবে √1² প্লাস হচ্ছে 1², তাহলে আসতেছে আমাদের √2 আসতেছে। এখন এটার জন্য আমরা থিটার মানটা বের করি, এটার জন্য থিটার মান হবে, যেহেতু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে tan ইনভার্স 1/1, তাহলে tan হচ্ছে 45 ডিগ্রি, মান হচ্ছে আমাদের 1, তাহলে হচ্ছে আমাদের π/4। জাস্ট এটা দেখুন মানটা বসাই, তাহলে লন, এখানে যেহেতু লগ ই বেস আছে, লগ ই বেস দিয়ে দিলাম, জেটের জায়গায় দিলাম হচ্ছে 1 + i, দেন হচ্ছে লন আর, আর এর জায়গায় বসবে হচ্ছে আমাদের √2 বসবে, প্লাস হচ্ছে i, থিটার জায়গায় বসবে হচ্ছে আমাদের π/4 প্লাস হচ্ছে 2n পাই। ওকে, এইটুক ঠিক আছে। এখন এই যে লন √2 আছে না, √2 কে 2 এর পাওয়ার যদি আমরা হাফ দেই, সেটার মানেই তো √2, হাফ দিয়ে দিলাম, প্লাস হচ্ছে i, এই দুইটা থেকে কি কমন যায়? পাই কমন নেওয়া যায়। পাই যেহেতু কমন নেওয়া যায়, তাহলে হচ্ছে পাইটা কমন নিয়ে নিলাম, পাই কমন নিলে থাকতেছে হচ্ছে আমাদের 1/4 প্লাস 2n, এটা থাকতেছে। এখন লনের পরে যেটা আছে সেটার পাওয়ার, পাওয়ারটা কি সামনে এসে বলবে না? পাওয়ারটা অবশ্যই সামনে যাবে, তাহলে পাওয়ারটা সামনে আসে, সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসলে হচ্ছে আমাদের হাফ লন 2 প্লাস এই 2n কে হচ্ছে সামনে লিখলাম, প্লাস লিখলাম হচ্ছে 1/4, তার সাথে হচ্ছে পাই আই লিখলাম, পাই আই। এখন এটা হচ্ছে লন ই বেস 1 + i, এটা হচ্ছে পাইলাম, এটা আমরা পাইলাম। এখন দেখো এটা কার সাথে মিলে? এটা দেখো আমাদের 3 নাম্বারের সাথে মিলে, হাফ হাফ লন লন, এখানে লগ আছে, লগ ই বেস মানে তো লন, লন টু 2n প্লাস 1/4 পাই আই, তাহলে হচ্ছে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। এখন আরেকটা কাজ করতে পারো, দেখো আরেকটা কাজ কি, সর্বাধিক সঠিক কেন বলতে জানো? সর্বাধিক সঠিক বলার কারণ হচ্ছে আমাদের n এর মান যদি আমরা 0 বসাই দিই, n এর মান আমরা 0 বসাই, n এর মান যদি আমরা 0 বসাই দেই, তাহলে এটা সমান সমান আসবে n = 0 হলে ln ই বেস 1 + i = হবে হাফ ln 2 প্লাস n এর মান 0, তার মানে হচ্ছে এই অংশ আমাদের 0 এসে পড়তেছে, থাকতেছে কি 1/4 পাই আই, তাহলে π/4 আই থাকতেছে, কিন্তু n এর মান তো অনেক কিছু হইতে পারে, এজন্য তারা বলছে সর্বাধিক সঠিক। যদি সর্বাধিক সঠিক না বলতো, তাহলে অ্যান্সার হয়ে যেত আমাদের দুইটা, কোনটা কোনটা হইতো? দুই নাম্বারটা হইতো, এন্ড দেখো এটা হচ্ছে আমাদের এ নাম্বারটার সাথে মিলতেছে, আমাদের এ নাম্বারটাও অ্যান্সার হয়ে যেত। বুঝতে পারছো? বাস্তব এক্সিস এন্ড হচ্ছে কাল্পনিক এক্সিস ভেক্টর। এই যে আমাদের এক্স অক্ষটা আছে, এক্স অক্ষকে বলা হয় আমাদের বাস্তব অক্ষ, এক্স অক্ষ হচ্ছে আমাদের বাস্তব অক্ষ, আর ওয়াই অক্ষ হচ্ছে আমাদের কাল্পনিক অক্ষ, কাল্পনিক অক্ষ, কাল্পনিক অক্ষ। এখন এই বাস্তব অক্ষে একটা যদি জটিল সংখ্যা থাকে, জটিল সংখ্যা মনে করলাম হচ্ছে এই একটা জটিল সংখ্যা থাকলো বাস্তব অক্ষে, এখন এই জটিল সংখ্যাকে আমি আই দ্বারা গুণ করে দেব, জাস্ট একটা আই দ্বারা যদি গুণ করি, তাহলে সেটা কি হবে? আমাদের এ আই হবে। এখন এই এ আই এর অবস্থান কোথায় হবে? এ আই এর অবস্থান হবে এই যে এখানে, এ আই কাল্পনিক অ্যাক্সিসের ধনাত্মক দিকে এ আই এর অবস্থান হবে। তাহলে আই দ্বারা যদি কোনো জটিল সংখ্যাকে আমরা গুণ করি, আমরা হচ্ছে এখান থেকে লিখতে পারবো আই দ্বারা যদি গুণ করি, আই দ্বারা গুণ করলে সেটা কত ডিগ্রি ঘুরবে? 90 ডিগ্রি ঘুরে যাবে। আই দ্বারা গুণ করছি 90 ডিগ্রি ঘুরে গেছে। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আই দ্বারা গুণ করলে কেন 90 ডিগ্রি ঘুরবে, কেন হচ্ছে 180 ডিগ্রি ঘুরতেছে না?
এটার হচ্ছে ব্যাখ্যাটা হচ্ছে দেখো আই, আই কে হচ্ছে আমরা কি লিখতে পারি, আই কে হচ্ছে 0 প্লাস হচ্ছে আই লিখতে পারি। এটার জন্য এখন আর্গুমেন্ট বের করি, 0 প্লাস আই এর আর্গুমেন্ট কি হবে, tan ইনভার্স 1/0। এখন tan কত ডিগ্রির মান 1/0, tan হচ্ছে আমাদের π/2 বা 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/0। তাহলে কোন সংখ্যাকে আমাদের এখানে কনক্লুশনটা হচ্ছে যে কোনো একটা জটিল সংখ্যা থাকুক সেটাকে অন্য যে সংখ্যা দ্বারা গুণ করা হবে, যেটা দ্বারা গুণ করব সেটার আর্গুমেন্ট যত হবে তত ডিগ্রি ঘুরে যাবে। আচ্ছা এটা হচ্ছে আমরা পরে দেখতেছি, আমরা হচ্ছে আই দ্বারা এখন দেখি। তাহলে আই দ্বারা গুণ করলে 90 ডিগ্রি গুণে ঘুরে গেল। এখন এই এ আই কে আবার যদি আই দ্বারা গুণ করি তাহলে এ আই গুণন হচ্ছে আই, তাহলে হচ্ছে এ আই স্কোয়ার আসতেছে কি মাইনাস এ আসতেছে, এটার অবস্থান হচ্ছে আমাদের এইখানে। তাহলে আই স্কোয়ার দ্বারা গুণ করলে একদম এ আই কে আমি হচ্ছে আই স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম, এ গুণন হচ্ছে আই স্কোয়ার আসতেছে মাইনাস এ আসতেছে মাইনাস এ। দেখো আই স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের -1, তাহলে মাইনাস এ আই স্কোয়ার দ্বারা গুণ করলে কত ডিগ্রি ঘুরলো, 180 ডিগ্রি ঘুরছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো আই স্কোয়ার দ্বারা যদি গুণ করা হয় সেটা 180 ডিগ্রি ঘুরবে। এখন আই কিউব দ্বারা গুণ করি, তাহলে এ গুণন হচ্ছে আই কিউব, আই কিউবের ভ্যালু কত, আই কিউবের ভ্যালু হচ্ছে আই, তাহলে এ আই এর অবস্থান কোথায় হবে, আই কিউবের ভ্যালু হচ্ছে মাইনাস আই, তাহলে মাইনাস এ আই, মাইনাস এ এর অবস্থান কোথায়, এই যে আমাদের কাল্পনিক অ্যাক্সিসের নিচের দিকে, এখানে হচ্ছে আমাদের মাইনাস এ আই। তাহলে কত ডিগ্রি ঘুরলো, আমাদের হচ্ছে 270 ডিগ্রি ঘুরছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো আই কিউব দ্বারা গুণ করলে 270 ডিগ্রি ঘুরবে। ওকে, বলা হচ্ছে 3 + 4i কে আই দ্বারা গুণ করলে তা কত ডিগ্রি ঘুরে যাবে। এখন তাহলে আই দ্বারা হচ্ছে গুণ করে দেই, আই দ্বারা যদি গুণ করি 3 + 4i এর সাথে আই দ্বারা গুণ করি আই, তাহলে আমরা কিন্তু জানি যে আই দ্বারা গুণ করলে কোন সংখ্যাকে তার কি কত ডিগ্রি ঘুরে, 90 ডিগ্রি ঘুরে। তাহলে আমরা অ্যান্সারটা কিন্তু জানি যে 90 ডিগ্রি ঘুরে, অ্যান্সারটা জানি। তারপর একটু করি, তাহলে 3i প্লাস হচ্ছে 4i স্কয়ার, 3i 4i স্কয়ার ভ্যালু হচ্ছে -1, তাহলে -4 আসবে, তাহলে -4 প্লাস হচ্ছে 3i। এটা হচ্ছে যদি আমরা লেখচিত্রে দেখি, দেখো 3 + 4i এটার অবস্থান কোন দিকে, অবশ্যই এইদিকে 3 + 4i, কারণ এটার প্রতিরূপ বিন্দু কত, এটার প্রতিরূপ বিন্দু হচ্ছে আমাদের 3,4 আর এটার প্রতিরূপ বিন্দু কত -4 3, তাহলে এদিকে হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা, এই যে আগে ছিল আমাদের এখানে, তারপর হচ্ছে 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে, ঘুরে হচ্ছে আমাদের এইখানে আসছে। ওকে, 1 + √3i কে 1 + i দ্বারা গুণ করলে যেটা দ্বারা গুণ করবে বলা হয়েছে, কি দ্বারা গুণ করবে বলা হয়েছে 1 + i দ্বারা, যেটা দ্বারা গুণ করবে বলা হয়েছে আমরা সেটার আর্গুমেন্ট বের করব, সেটার আর্গুমেন্ট যত আসবে তত ডিগ্রি ঘুরে যাবে। এটার আর্গুমেন্ট বের করি, tan ইনভার্স 1/1 আর্গুমেন্ট কত π/4, তাহলে কত ডিগ্রি ঘুরবে, অ্যান্সার হচ্ছে আমাদের π/4 ডিগ্রি ঘুরে যাবে।